মা আনের বুদ্ধিতে চলার কারণে জামাই অন্য আর রাতের মুডে আছে। একে ঘরে বই থাকলে সংসার চলবো কেন? দুনিয়ার ব্যাকে চাকরি, তুই খালি বেকার বই রয়েছ। আমি চেষ্টা করতে গিয়ে আর কম করিয়ে নি। আজ যে এখানে যামু, ভাগ্য ভালো হইলেও হয়তো হিঞ্জানে চাকরি হয়ে যেত গোহারে। তাইলে আর দেরি করিও না, তুই ঘরে তো নহনে বিসমিল্লা হরি বাইর। আলহামদুলিল্লাহ, অনেক স্বপ্ন সাধনার হরে এই একখান চাকরির ব্যবস্থা করতে পারছি। বেতন মোটামুটি একটা সংসার চালানির মতো। এই মুহূর্তে উচিত বাড়ির যে সুসংবাদ দিয়েইন। কোনো ব্যবস্থা হয়েছে নি? তুঙ্গ দোয়ায় চাকরি একখান ঠিক করিয়ে আইছি। আলহামদুলিল্লাহ। বেতন কত? বেতন কত সেটা জানি, তুই কিরবে? আরে না কইলে আর কারে কইবে? কন্যা মানুষ কি এর অন্য কেউ আসেনি? তাও ঠিক কইছ, বেতনের কথা তোর লগে শেয়ার না করলে আর কারে কমু। শুরুতে বেতন 18,000 টাকা উঠবো মাসে, সামনের দিকে আরো বাড়বো। মাসে 18,000, তার মানে দৈনিক 600। মোটামুটি একটা সংসার চলবো। এই হুন কি কই, বেতনের কথা তোর মারে কইবে দরকার নাই। ওরে, বেতনের কথা মারে না কইলে আর কারে কমু? আর ওই বুয়া মানসিকের বেতনের কথা কইলে বাড়তি একটা টেনশন ঢুকি যাইব, দরকার নাই বেতনের কথা কইবের। যদি জিজ্ঞাই এলাই আর বেতন কত, তাইলে হিগেরে কিয়ে কমু? এক কথা কই কাটি যাইবে, ব্যাগ কিছু কি শিখেদন লাগেনি। কি রে বাবা, তোর শাড়ির কোনো খবর আসেনি? আম্মা জান, আলহামদুলিল্লাহ, আন্নাগো দোয়ায় চাকরি একখান হাইছি। যাক আল্লাহ, আর নতুন চাকরিতে তোর বেতন কত? আর বউ তো কইছে বেতনের কথা মারে কইতাম না, সিস্টেমে ঘুরে দিই কথা। মা, কোম্পানি ছোট, বেতন অল্প কটে দিচ্ছে, টানি কিছু সংসার একখান চালান যাইব আরই। আঙ্গ এত বেশি চাহিদা নাই, কোন রকম ডাইল ভাত দুগে খাইতে এলে চলছে। আজ যে চাকরিতে বরাবর 1 মাস, প্রথম মাসের বেতন হাইছি, কি যে খুশি লাগের। মাস তো শেষ হয়ে গেছে, তোর বেতন কই? নাকি হিন্দা মা বোনের বেগুন দিয়ে ধর? বাউরে, তোর লাই তো থাকতে মারিয়েন না, হুরা মাস তারিখ হচ্ছি আইন, আর মাস শেষে অন বেতন গুনবে তুই। একে হয়তো মাসে বেতন হাইলে আর কাছে দিবে, আয় সুন্দর করে সংসার চালাম। এমন ভাবে হিসাব নিকেশ করে খরচ করবে যেন সংসারে কোনো টাইমে অভাব নয়। সংসার সুখের আর রমণীর গুণে, এটা কি তুমি ভুলে গেছো নি? ভুলি ন বাউরে, ইগেন কেন বলে? কি রে মা, কি অবস্থা? বালা সত্যি? আসসালামু আলাইকুম আম্মু। আয় বালা আছি, আন্নাগো কি অবস্থা? আমরাও বালা আছি। তোর জামের কি অবস্থা? আন্নাগো জামের কথা আর কইয়েন না, মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবে লগে লগে এগুলো আর কাছে লই রাখছি। এক কারে বুদ্ধিমানের কাম করছ। জামারিয়াতে কোনো টেঁয়াই দিবি না, হরে বেলাইনে খরচ করবো, মারে দি দিব, বোনের দি দিব। চিন্তা করি না, আন্নাগো সংসারও আয় চালাম, ইয়েন হইতো মাসে 5,000 করে আন্নাগুলা হারাই দিম, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস। বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব। আর কিছু শিখে দেন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর রাতের মুডে আছে। আর হন, যে কোনো পরামর্শ লাগবে আত্মন নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। কইরে চাই অফিসে যামু, গাড়ি বানা দ, যেনে মাস শেষে বেতন আইছি বরাবর তোরে দি দিছি, অন আর পকেট খালি। তোর অফিসের ভাড়া যাইতে 30, আইতে 30, এই নাও 60 টাকা। ও মা, বরাবর হাইটে আনি দিলে তো হতে ঘন্টা যদি কোনো বিপদ হয় তাইলে আমি চলুম কেনে? আল্লাহ মাফ করো, অলক্ষিয়ে কথা কইও না, তোর কোনো বিপদ হইতো না। এ খালি যাইবিনি চমুনি বাজার? গাড়ি লই বাইরে যাই বেললাই তো কত? যাই 100 টাকা করি, আনে 80 টাকা দিয়েন। কিরে, বানা তো জন প্রতি 30 টাকা করিয়াছিল চমুনি। সেনবাগ তুনছো মনি 30 টাকা আগের দিন ভুলি যান। ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে, আঙ্গো বাড়াও বাড়ি গেছে। ঘরের মাইনলা আইতে যাইতে 30 টাকা করি 60 টাকা মিলে দিছে। অন্ত আরে যাইবার বানায় কর ড্রাইভারে 80 টাকা। ঘরের মাইনলারে কেশিয়ার বানাই, অফিসে অন আডি যান লাগবো। আমার জন্ম গেল ভুলে ভুলে হইয়া বেগি, ওরে বেতন দিয়া এখন হইলাম ভিখারি আমি। স্যার, আজ জানে হঠাৎ মুখ কালা করি বই রইলেন কা? কি কে চিন্তা করে এরেন? আচ্ছা রে, তোরা একার কথা জিজ্ঞাইতাম, তুই চাকরির মাস শেষে বেতন যেগুন হা সেগুন কি তোর বোরাতে নিদেস? আর সংসার আয় চালাই, আর কথা মতো আর পরিবেশ চলে, বেতন বৌরাতে দেওয়ার তো প্রশ্নই আইয়ে না। আচ্ছা স্যার, আর নাকি মাস শেষে বেতন ম্যাডামের হাতে নি দেন? না না, তোরা এনে জিজ্ঞাই রারি কি র্যাঙ্কে এত বোকানি যে বউরে কেশিয়ার বানাই দিমু। গ্যাস বিল আর বিদ্যুৎ বিল দিতে হইব, 2,000 টাকা দাও। অন আবার টেয়া দিতাম মানি, সেদিন এনে বেতন হাই একেবারে পকেট কাঁচায় বেগুন দিয়ে দিছি তোরে। আর বাপের বাড়ির যে টাকা হারাই দিছি, এটা শিকার রন যাইত না। এক টাকাও বিনা কারণে খরচ করি না, সব তুঙ্গ সংসারের লাই খরচ করছি, তাই টাকা বাইর করো। আর কাছে আর কোনো টিয়াই নাই। আই জানি তোর কাছে আছে। আই যখন মাসের মধ্যে দিয়ে টিয়া গুণ কনে হাইতাম, তুমি বুঝের মানুষ অবুঝের মতো কথা কিনলাই।
বেতনের পাশাপাশি যে বকশিস গুণ হাইছে হি গুণ কই? আঙ্গো এটা এমন এক সারি কোনো বকশিসের সিস্টেম নাই। এত কথা বুঝি নে। 10 মিনিট সময় দিছি, জিমুত্তন হারাটে বাইর করো। আল্লাহ রে, আমি কিতাম কিলে যে মাইওলার কাছে বেতনের কথা স্বীকার করছি। পুরা মাস তারি করি মাইওলারে নি বেতন গুণ দিয়ে দিলাম। আল্লাহ দিলে মাইওলা মাসের মধ্যে দিয়ে টিয়া বেগুন কুইত করি অনাবার টিয়া স্যার। কি রে বাবা, তুমি কে মন খারাপ করি বই লিকে? মা কেন যে কইতাম আমনে রে। আরে কন লাগতো না, মোটামুটি তো কাহিনী কদুরে দেখছি। হুন, একটা কথা, যে সংসারে বউ প্রধান থাকে সে সংসার কখনো সুখের হয় না। সংসার চালাইব পুরুষ লোকে, এ পুরুষের ইনকাম কোনো সময় নারীরে কোন ঠিক ন। এগো মা ভুল তো আমি জানে করিয়া লাইছি। তোর বাপেও আর কাছে কোনোদিন ইনকামের কথা কইতো না। তোর বাপের কথা মতো আই চলতাম, হেটারলাই আঙ্গ সংসারে সুখ শান্তি আসিল। ঠিক কইছেন গো মা, পুরুষের মতো চলন লাগে। বউয়ের কথা মতো চলতে গেলে হিয়ানে আর পুরুষের দাম থাকে না। বন্ধুরা, আজকের গল্পটি দেখে যদি মনে করেন সমাজ উপকৃত হবে, সংসার জীবনে একজন পুরুষ সচেতন হতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার আমার এই একটি শেয়ারে অনেক অসচেতন মানুষ ভিডিওটি দেখতে পারবে।